বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি লেমন ম্যাট করে আপনাদের দেখাবো। সেজন্য আমি 4টি কালারের সুতা নিয়েছি, লাল, সাদা, কালো আর সবুজ। আমি এগুলো সব 9 তার সুতা নিয়েছি। আজকে আমি 9 তার সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি ম্যাজিক রিং তৈরি করব। দেখুন আমি কিভাবে ম্যাজিক রিং তৈরি করলাম। এখন আমি এখানে ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব এইভাবে। আমি আপনাদের সুবিধার জন্য আস্তে আস্তে করছি। এখন এইভাবে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি এই রিংয়ের মধ্যে মোট 13টি ডাবল ক্রোশেট করব। এই রিংয়ের মধ্যে আমি 13টি ডাবল ক্রোশেট করছি। এখন আমি 13টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই সুতাটা টেনে টাইট করে দিলাম। তারপরে আমি এখন এখানে এটা জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি আবার 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে আমি এই ঘরেই আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। তাহলে চেন সহ আমার 2টি ডাবল ক্রোশেট হলো। আবার আমি এই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটি এমনই হবে। প্রত্যেকটি ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি 2 নম্বর রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করে দিব। এইভাবে জয়েন করে দিলাম। দেওয়ার পর আমি আবার এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার আমি এই ঘরেই আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আবার একটি ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটি এমনই হবে। এইভাবে আমি করে নেব। প্রথমে 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি, তারপরে আবার একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, আবার পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, তারপরে ঘরে 2টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডটি আমি এইভাবে করে নেব। এই রাউন্ডটি করে নিয়েছি। 3 নম্বর রাউন্ডটি আমার হয়ে গেছে। এখন আমি এখানে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি আবার 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। তারপরে আবার একটি ডাবল ক্রোশেট করব এইভাবে। তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে যে নিয়মে করেছি 2টি ডাবল ক্রোশেট একই ঘরে, আবার একটি ঘরে একটি ডাবল ক্রোশেট, পরের ঘরে 2টি ডাবল ক্রোশেট, এই নিয়মে আমি এই রাউন্ডটিও করে নেব। এই লাইনটি করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করে দিব। এভাবে জয়েন করে দেওয়ার পরে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে এখন আমি কীভাবে করছি, ডাবল ক্রোশেট করছি। একটি একটি করে আমি
3টি ডবল ক্রোশেট করব। 3টি ডবল ক্রোশেট করার পরে 4 নম্বর ঘরে আমি 2টি ডবল ক্রোশেট করব এইভাবে। আবার আমি একটি একটি করে 3টি ডবল ক্রোশেট করব। 3টি ডবল ক্রোশেট করার পরে আমি 4 নম্বর ঘরে 2টি ডবল ক্রোশেট করব। 3টি করে নিয়েছি, এখন আমি এই ঘরে 2টি ডবল ক্রোশেট করব এইভাবে। এই রাউন্ডটি এমনই হবে, প্রথমে 3টি ডবল ক্রোশেট, তারপরে একই ঘরে 2টি ডবল ক্রোশেট, আবার একটি একটি করে 3টি ডবল ক্রোশেট, আবার একই ঘরে 2টি ডবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নেব। এখন আমি এই রাউন্ডটি করে নিয়েছি, এখন আমি এখানে জয়েন করে দিব এভাবে। জয়েন করে একটি চেন দিয়ে কেটে দেব আমি। কেটে দেওয়ার পরে আমি এখন সাদা সুতার কাজ করব। সাদা সুতার কাজ করার জন্য আমি একটা নট দিয়ে নেব। যে কোনো জায়গা থেকে আপনারা কাজটি করতে পারেন, সমস্যা নেই। আমি আটকে দিয়েছি, এখন আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে আমি এই ঘরে আরেকটি ডবল ক্রোশেট করব এইভাবে। ডবল ক্রোশেট করার পরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট আবার করতে থাকবো। প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট। আমি এই রাউন্ডে 4টি ডাবল ক্রোশেট করব। 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। 5 নম্বর ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে এমনই হবে, প্রথমে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি চেন সহ, তারপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোশেট করেছি। এই রাউন্ডটি এমনই হবে, প্রথমে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট করেছি, আবার একটি একটি করে আবার 4টি ডাবল ক্রোশেট করব আমি এইভাবে। তিন 4 4টি ডাবল ক্রোশেট করার পরে 5 নম্বর ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই রাউন্ডটি আমি এইভাবেই এই নিয়মেই করব। আমি এই রাউন্ডটি করে নিয়েছি। 1 2 3 4 5 6 6টি রাউন্ড হয়েছে আমার সাদা সুতা সহ। এখন আমি সবুজ কালারের সুতা দিব। আমি একটি স্লিপ নট করে নেব প্রথমে, তারপরে যে কোনো একটি জায়গা থেকে এভাবে জয়েন করে নিলাম। নেওয়ার পরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করলাম। এই রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন কিভাবে করছি, প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব এভাবে। আমি এই কাজটা খুব টাইটও করিনি, খুব লুজও করিনি, সেজন্য দেখুন আমার ম্যাটটি খুব সুন্দর গোল হয়েছে। এই নিয়মে করলে কোঁকড়ায় যাবে না, বা অনেক লুজ হয়ে গেলে এরকম কুচির মতো হয়ে যায়, সেটাও হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা যদি কাজ করতে চান তাহলে করবেন, তাহলে সুন্দর হবে। এভাবে আমি একটি একটি করে সম্পূর্ণ রাউন্ডটি করে আসছি। দেখুন আমি
কত সুন্দর করে এইটা করেছি, অনেক সুন্দর গোল হয়েছে। যাদের সেলাই অনেক টাইট হয়ে যায়, সেলাই করতে করতে অনেক সময় টাইট হয়ে যায়, এরকম কুঁকড়ে যায়, তাদের জন্য আমি বলছি এই লাস্টের রাউন্ডটি যখন আপনারা দিবেন, আমি একটি একটি করে দিয়েছি, আমার সমস্যা হয়নি। যাদের সমস্যা হয় টাইট হয়ে যায় সেলাই করতে করতে, তাদেরকে বলছি আপনার মাঝে মাঝে একটি ঘরের মধ্যে 2টি করে ডবল ক্রোশেট দিয়ে দিবেন। 4টে 5টা বাদ দিয়ে একটি ঘরের মধ্যে 2টি করে ডবল ক্রোশেট দিয়ে দিবেন, তাহলে এরকম কুঁকড়ে যাবে না, তাহলে সুন্দর একদম বসে থাকবে জিনিসটা। এখন এখানে একটু জয়েন করে দিয়ে আমি এখানে একটু ডিজাইন করে দেব। 3টি চেন করব, 3টি চেন করে এখানে আমি 2টি ডবল ক্রোশেট করব। 2টি ডবল ক্রোশেট করার পরে একটি চেন করব, করার পরে দেখবেন এটা এভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে আমার আসছে, আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেব। আবার 3টি ডবল ক্রোশেট করব, করার পরে আবার 2টি ডবল ক্রোশেট করব। এইভাবে 2টি ডবল ক্রোশেট করার পরে আমি আবার একটি চেন দেব। দেওয়ার পরে দেখুন আমার ডিজাইনটা এই পর্যন্ত আসতেছে। আমি এখানে আটকে দিলাম। তারপরে আমি আবার 3টি চেন করব, 3টি চেন করার পর আবার আমি 2টি ডবল ক্রোশেট করব। এভাবে 2টি ডবল ক্রোশেট করার পর একটি চেন করে নেব, নেওয়ার পরে এভাবে মেপে দেখবেন 3 নম্বর লুপের মধ্যে এটা আসে, আর এখানে জয়েন করে দিব। তারপর আবার আমি 3টি চেন করব, আবার 2টি ডবল ক্রোশেট করব, একটি চেন করব, আবার এখানে আমি জয়েন করে দেব। এভাবে আমি এই রাউন্ডটা করে আসছি। দেখুন আমার এই ডিজাইনটি করা হয়ে গেছে চারপাশে। এখন আমি এখানে কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি, আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি চেন করে নিলাম, নেওয়ার পরে আমি আবার 2টি ডবল ক্রোশেট করব, 2টি ডবল ক্রোশেট করে নিলাম। এটা কিন্তু সবুজ সুতা, দেখতে অন্য কালার মনে হচ্ছে। এখন আমি এখানে জয়েন করে শেষ করে দিলাম। দেখুন আমার ম্যাটটি কত সুন্দর হয়েছে, একদম গোল আর পারফেক্টভাবে হয়েছে। আমি এটার কিভাবে এই তরমুজের বিচিগুলো দিতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই পাশ থেকে 1 2 3 লাইন, আর এই পাশ থেকে 1 2 2 লাইন, এর মাঝে এই অংশে আমি কাজ করব। কিভাবে কাজ করছি দেখুন, এটার মাঝে আমি আর 9 সুতা আমি কিন্তু এখানে এটা 2 পাল্টা করে নিয়েছি। এখান থেকে আমি এখানে আসব, এসে আবার আমি এর ভিতর দিয়ে আমি কাজটা করব। এইভাবে ভিতর দিয়ে এসে এইভাবে এইখানে আবার আমি দেখুন এখানে যে আমি আসলাম, এইখানে আবার আমি ফোর তুলব। এখান থেকে আবার আমি এইখানে প্রত্যেকটা 2 লাইনের মাঝে মাঝে আমি একটা করে এইভাবে দিয়ে দেব। আবার আমি এই পাশ দিয়ে আসবো,
পাশে দেখুন কিভাবে করছি। এইভাবে যে কয়টা হবে সমস্যা নেই, এভাবে আমি সম্পূর্ণটা করে দেব। দেখুন আমি কত সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা পিছন পাশ, সবগুলো সুতো আমি কেটে দিয়েছি। আমার এই ম্যাটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটি দেখে বানানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।